পণ্যের বিনিময়ে মায়ানমার হতে মাদক পাচারকালে 500 বস্তা আলু ও একটি ফিশিং বোট সহ 11 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার 18 আগস্ট 2025 তারিখ বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্যে জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্য বিনিময়ে ইয়াবা, মদ সহ অন্যান্য মাদক দ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 18 আগস্ট 2025 তারিখ সোমবার দুপুর 12টায় কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক কুতুবদিয়া থানাধীন আলী আকবর ডেইরি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে একটি বোট তল্লাশি করে প্রায় 6,25,000 টাকা মূল্যের 500 বস্তা আলু ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটি সহ 11 জন পাচারকারীকে আটক করা হয়। পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাংলাদেশ হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আরাকান আর্মির কাছে বিক্রির বিনিময়ে মাদক সংগ্রহ করে বাংলাদেশে পাচার করে। এ সময় তারা আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছে মর্মে বিবৃতি প্রদানের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে। পরবর্তীতে তারা অতি গোপনে বাংলাদেশে প্রবেশ করে মাদক কারবারিদের হাতে মাদক পৌঁছে দেয়। তাদের ন্যায় আরও কয়েকটি অসাধু চক্র এরূপ অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছে মর্মে জানা যায়। জব্দকৃত আলু পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, মাদক পাচার রোধ করবে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। ডেস্ক নিউজ, news.com, BD, চট্টগ্রাম।